কারণে একটু দেরি হয়েছে, যেন আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আশা করি তোমরা সবাই বাসায় সুস্থভাবে আসছো এবং ভালো আছো। আমি আজকে তোমার পদার্থবিজ্ঞান, যেহেতু তোমরা কোন চ্যাপ্টার কোন অধ্যায় পড়াইতেছি তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের দেখাবো যে এই অধ্যায় থেকে একটু উদ্দীপক আমি এখানে লিখব। তোমরা সবাই আমার সাথে সাথে আশা করি লিখবা। তোমাদের পরিচিত ইউরেনিয়াম 92, এটা তোমরা জানো এটার কি প্রোটন সংখ্যা বলে বা পারমাণবিক ভর। আর এখানে লিখব 235, এটা হলো ভর সংখ্যা। এটার সাথে যখন তোমার নিউটন আঘাত করে তোমরা জানো কি সৃষ্টি হয়, অস্থায়ী একটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এখানে সমস্ত ঘটনাটি নিউক্লিয়ার ঘটনা, কিন্তু সব নিউক্লিয়াসের ভিতরে ঢোকে। 92 আর এটা কত হবে, একটা যুক্ত হয়ে যাবে 2, 3, 6। এটা খুব কম সময়ের জন্য। এরপর কি কি সৃষ্টি হবে তোমরা জানো, বেরিয়াম সৃষ্টি হলো, বেরিয়াম 56। আর এটা কি লিখবা, এই যে এখানে এটা লেখি, এটা যেহেতু এখানে আয়ন লেখে এই জন্য বর্তমানে এটা পিছনে লেখে, আমরা তাহলে এটা পিছনে লিখে দিই 2, 3, 6। তাহলে এটা কি হবে, এখানে আমরা 1, 4, 1, এটা হলো ভর সংখ্যা। আর এটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, প্লাস ক্রিপ্টন Kr। ক্রিপ্টনের ক্ষেত্রে কত হবে, এটা 36, তোমরা জানো এটা। আর এখানে হবে 92 প্লাস 3 নিউটন তৈরি হবে। এখানে আমরা নিউটন লিখব n, আর এখানে লিখব 1। এরপরে আর এখানে কি সৃষ্টি হবে, এটাকে আমরা পিছনে লিখি বারবার, এটা হচ্ছে কারণ পূর্বে এভাবেই ছিল, কিন্তু 92। আর এটা হলো শক্তি। এটা একটা কি, এটা উদ্দীপক আকারে আছে। এটা উদ্দীপক। তোমরা জানো যে একটি উদ্দীপক সমাধান করার জন্য 4টা আমরা ধাপ অনুসরণ করা লাগে পদার্থবিজ্ঞানে। প্রথম দেখো তোমরা একটা ক এর অ্যান্সারটা কি হবে, যেমন হতে পারে অর্ধায়ু কি, অর্ধায়ু কি, অর্ধায়ু কি, এটা একটা হতে পারে। এভাবে যে নিউটন কি, নিউটন কি, পজিটন কি, পজিটন কি, তেজস্ক্রিয়তা কি। এভাবে এক কথায় কোশ্চেনটা হবে। এটার সাথে দেখো, এটার সাথে কোনো সামঞ্জস্য নেই বা এটার ভিতর মূল নেই, এটার ভিতরে কোনো মিল আছে, মিল নেই। তাহলে এটা কোথা থেকে লিখতে হবে, এটা তোমাদের বই থেকে সরাসরি মুখস্থ করে বা মনে রেখে লিখতে হবে। দ্বিতীয়টা কোশ্চেনটা কিন্তু এখানে তোমরা মনে রাখবা যে প্রথম কোশ্চেনটা সরাসরি জ্ঞান মানে কি, তুমি বই থেকে যেটা আহরণ করলা জাস্ট তুমি লিখে দিলা। এরপরে দ্বিতীয় কোশ্চেনটার ভিতর এটার ভিতর হতে পারে যে সূর্য একটি হাইড্রোজেন বোমা হতে পারে, এটা ব্যাখ্যা করো। এখন তোমাকে এটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে তোমাকে কি জানতে হবে, প্রথমেই ভাবতে হবে যে সূর্য একটি হাইড্রোজেন বোমা। তাহলে এই হাইড্রোজেন বোমাটা মানে হাইড্রোজেন বোমা যে তৈরি হয়, কিভাবে তৈরি হয় এটা আমাদের জানতে হবে। আর এই হাইড্রোজেন বোমা কিভাবে তৈরি হয় সেটা জানার জন্য আমাদের কি অবশ্যই জানতে হবে ফিউশন বিক্রিয়া কি কি। এই কোশ্চেনটার এইটা জানতে হবে, এইটা জেনে তুমি এইটাকে উত্তর দিতে পারো বিভিন্নভাবে। এটাকে কিন্তু উত্তর দেওয়া সম্ভব, অর্থাৎ এটা বিশ্লেষণমূলক থাকতে হবে।
আর জ্ঞানমূলক থাকতে হবে, দুইটা জিনিস থাকতে হবে তোমাদের এটার ভিতরে এর উত্তর দেওয়ার জন্য। অথবা তোমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, অথবা তোমাকে ব্যাখ্যা করতে হবে, যা কিছু হোক এটার মাধ্যমে তোমার এটার ভিতরে তাহলে কি থাকে, একটা হলো জ্ঞান আর একটা হলো অনুধাবন। তুমি অনুধাবন করতে পারলা যে হাইড্রোজেন বোমাটা কি, এবং তখন অবশ্যই পজিটিভ লিখবা। পজিটিভ লেখার কারণ হলো আমরা যে পারমাণবিক যে বিভিন্ন পারমাণবিক বিক্রিয়ায় অংশগ্রহণকৃত আমরা যেমন ইউরেনিয়াম ব্যবহার করি, এগুলি কিন্তু পজিটিভলি ব্যবহার করি, পারমাণবিক চুল্লিতে ব্যবহার করি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করি। তাহলে হাইড্রোজেন বোমা কীভাবে হাইড্রোজেনকে এভাবে এই যে ফিউশন বিক্রিয়া মানে যুক্ত করে, হাইড্রোজেন একাধিক হাইড্রোজেন যুক্ত করে কীভাবে আমরা সমাজ কল্যাণমূলক উন্নয়নে কাজে লাগাতে পারি। যেমন সমুদ্রের পানি থেকে যদি আমরা হাইড্রোজেন সংগ্রহ করতে পারি, আবার কি করতে পারি, ওই রিসাইকেল করে আবার আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করতে পারবো। এটাও যেহেতু গবেষণায় চলছে, এইগুলো তোমরা এখান থেকে লিখতে পারবা। এটা জাস্ট কি 2 নম্বর অ্যান্সার দিতে হলে তোমাকে ভেবে দেখতে হবে যে সেখানে তোমাকে জ্ঞানমূলকও থাকতে হবে, অনুধাবনমূলকও থাকতে হবে। তাহলে এটার সাথেও কি এর কোনো মিল নেই, তোমাকে এটা লিখতে হবে বইয়ের আলোকে, বাট নিজস্ব জ্ঞান সংযোজন করে লিখতে হবে। তাহলে আমরা খ বুঝে গেলাম। এবারে আমরা যদি বলি যে মানে গ অ্যান্সার দিব কিভাবে, গ এর অ্যান্সার এখানে দেখো ভালো করে। আমি এখন এটার সমস্যাটা সমাধান করব। যে দেখো সমস্যাটা সমাধান করব, এরপরে গয়েরটা আমি কি লিখবো, গয়ের একটা কোশ্চেন লিখবো, তোমরা সবাই ফলো করো। গয়ের কোশ্চেনটা অবশ্যই এই যে উদ্দীপক আছে এর সংশ্লিষ্ট হতে হবে। গয়ের কোশ্চেন বিভিন্নভাবে হতে পারে, এই একটা থেকেই আমি দেখাচ্ছি। যেমন এটাকে আমি এখানে লিখলাম যে ইউরেনিয়ামের এর অর্ধায়ু এর সাথে একটু সংযোগ দিয়ে আমি লিখলাম এর অর্ধায়ু 5.707 × 10⁻⁻7। এটা ইয়ার লিখতে পারি বা ডে লিখতে পারি বা সেকেন্ড লিখতে পারি, আমি সেকেন্ড লিখলাম। এত অর্ধায়ু এত সেকেন্ড, অর্ধায়ু লিখে ফেললাম এটা, ঠিক আছে। এবং কিছু সময় পর, মানে কিছু সময় পর এটি 25% হয়। দেখো পুরো উদ্দীপকটা তোমরা ফলো করো। আমি এখানে একটা বিক্রিয়া দিয়েছি, ইউরেনিয়ামের বিক্রিয়া, নিউটন দ্বারা আঘাত করছে, এরপর অস্থায়ী নিউক্লিয়াস সৃষ্টি হলো, বেরিয়াম সৃষ্টি হলো, ক্রিপ্টন সৃষ্টি হলো, তারপরে তোমার সৃষ্টি হলো কি, নিউটন সৃষ্টি হলো, শক্তি সৃষ্টি হলো। এরপর বলছি ইউরেনিয়ামের, আমি এটার কথা বলছি, ইউরেনিয়ামের অর্ধায়ু এত, কিছু সময় পরে এটি 25% ক্ষয় হলো। এখন গয়ের কোশ্চেন হতে পারে, এখানে অর্ধায়ু যেহেতু বলছি, ক্ষয় দুর্ভোগের মান কত, ক্ষয় দুর্ভোগের মান কত, এটা হতে পারে। এরপরে কত সময় পর এটি উদ্দীপকের উল্লেখিত ইউরেনিয়াম ক্ষয় হবে। দেখো এখানে কিন্তু দুইটা কোশ্চেন আমি লিখছি, যে একটা হলো ক্ষয় দুর্ভোগ এর মান নির্ণয় করো, কত সময় পর এটি উদ্দীপকের উল্লেখিত ইউরেনিয়াম ক্ষয় হবে। উদ্দীপকে উল্লেখিত কত, 25%, মনে রাখবা 25% ক্ষয় হবে। এরপরে এখান থেকে আসতে পারে গড় আয়ু কত। তাহলে আমি এখানে গয়ে 3টা কোশ্চেন দিয়েছি, তোমরা একটু ফলো করো। 3টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো ক্ষয় দুর্ভোগ এর মান কত, একটা কোশ্চেন গয়ে আসতে পারে। কত সময় পর এটি উদ্দীপকের উল্লেখিত ইউরেনিয়ামে ক্ষয় হবে, অর্থাৎ 25% ক্ষয় হবে। এরপরে হলো গড় আয়ু কত। 3টা আসলে তো 3টে আসবে না, যে কোনো একটা আসবে, আমি জাস্ট দেখাবার জন্য আমি প্রথমেই আসছি ক্ষয় দুর্ভোগ নির্ণয় করো। তাহলে আমরা গতকাল পড়েছিলাম যে ক্ষয় দুর্ভোগের সমীকরণটা আমরা পড়ছি, ক্ষয় দুর্ভোগ সমান ক্ষয় দুর্ভোগ আর অর্ধায়ুর মধ্যে যে সম্পর্ক কি জানি, গয়ের অ্যান্সার 1 নম্বর আমি বলি।
আমরা জানি, এটা লিখব, আমরা জানি জানি ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক ধ্রুবক ল্যামডা ইকুয়ালস টু 0.693 এর বেস কিন্তু হাফ। তাহলে তোমরা এখানে বলো এই সমীকরণটা আমি যখন লিখে ফেলছি তখন তুমি কত পাবে? 1। এই 1 মার্কস কিন্তু তুমি পেয়ে যাবে যদি শুধু এই সমীকরণটা তুমি লিখতে পারো। এখন নিচে লিখতে হবে যে টি হাফ কি। তাহলে টি হাফ কি, যখন তুমি অনুধাবন করতে পারলা যে টি হাফটা কি, তাহলে টি হাফটা কি, এখানে ক্ষয় ধ্রুবক যেহেতু লিখে দিচ্ছ, এটা অনুধাবন করে ফেলছো, তাহলে টি হাফটা কি? অর্ধায়ু। টি হাফ হলো অর্ধায়ু। অর্ধায়ু কত দিয়েছে? 5.707 ইন্টু 10⁻⁻7 সেকেন্ড। এখন এই মানটা কোথায় বসাবে? এই মানটা আবার তোমরা 1 নংয়ে, তাহলে বা 1 নংয়ে মান বসিয়ে, মান বসাও, বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে মান বসালে কত পাবে তোমরা? ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই 707 ইন্টু 10⁻7। এখন এককটা তোমাদের মনে রাখতে হবে, যেহেতু নিচের সময় সহজবিধি নিচের সময় আছে, তাহলে সময়টা কত হবে? এত সেকেন্ড। এখন তোমরা একটু ক্যালকুলেশন করো, কত হয় দেখো তো, যে 0.693 বাই 5.707 ইন্টু 10⁻7 কত সেকেন্ড হয়? এখানে পার সেকেন্ড, এটা হবে মানে এককটা হবে পার সেকেন্ড, মানে উল্টা। তাহলে আমরা এটা যদি মানটা আমরা এখানে বসাইলে আমরা কি পাবো? ক্ষয় ধ্রুবকের মানটা পাই যাবো। তাহলে এখানে দেখো এটা হলো জ্ঞান, এটা লিখবো কি? জ্ঞান। জ্ঞান তুমি এইটুকু জ্ঞান। এটা হলো কি? এ পর্যন্ত হলো অনুধাবন। এরপরে এখানে আরো করে দিতে পারো যে ল্যামডা ইকুয়ালস টু কত। এরপরে তুমি এখানে মানটা বসাই দিলা, মান বসাইয়া তুমি যখন হিসাব করলা পুরো মাসটা তুমি পেয়ে যাবা। তাহলে একটা কোশ্চেন উত্তর দেওয়ার জন্য কয়টা ধাপ তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে? অবশ্যই 3টা ধাপ অনুসরণ করতে হবে, জ্ঞান, অনুধাবন এবং সর্বশেষ তুমি কি করবা? এটা গাণিতিক, গাণিতিক সমস্যা সমাধান করতে হবে তোমাকে। তাহলে এটা গাণিতিক সমস্যা সমাধান মানে কি? প্রয়োগ। তাহলে তুমি কি করলা? জ্ঞান, তারপরে তো অনুধাবন করলা এবং পরবর্তীতে তুমি প্রয়োগ করলা। প্রয়োগ করলে তুমি কি পাবে? একটা মান পেয়ে যাবে। 2-এ কি ছিল দেখো, মানে গয়ের 2তে ছিল যে উদ্দীপকের ওই যে 25% ক্ষয় হয়েছে, এই ক্ষয় হতে কত সময় লাগছে। দেখো এটা হলো আমরা জানি কি লিখবা, প্রথমে লিখবা আমরা জানি n ইকুয়ালস টু কি জানি n0 e⁻⁻λt, এটা আমরা জানি। এখন এখানে প্রত্যেকটা জিনিস এখানে বলে ফেলবো যে এখানে বা এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে নিতে পারো অথবা না নিলে অসুবিধা, n/n0। থ্যাংক ইউ, একজনে আগের অঙ্কটার সমাধান করছো, তাকে ধন্যবাদ। তুমি এখন দেখো পরেরটা একটু হেল্প করো। দেখো n/n0 আমরা যদি এখানে লিখি e⁻λt, এটা আমরা লিখতে পারি, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। যখন এইটুকু লিখলা, এইটা মোটামুটি তোমার কি জ্ঞানমূলক, তুমি জ্ঞানমূলক লিখে ফেললা। এখন তুমি কি করবা? এর নিচে অনুধাবন করবা। এনটা কি? এন হলো কি? অক্ষত পরমাণু সংখ্যা। আর কি পাইলা? n0 প্রাথমিক সংখ্যা। এরপরে এখানে বলছে তারপর টি কি? টি হলো সময়। এন কি? অক্ষত। তাহলে এন ইকুয়ালস টু কি হবে? 25%। তাহলে n0 মাইনাস
এন নটের কত পার্সেন্ট? এর 25%। এটা হলো এন। মনে রাখবা, আবার অনেকে ভুল করে ফেলো যে এখানে যে 25% সরাসরি কত সময় পরে এত পার্সেন্ট ক্ষয় হয়, তাহলে ক্ষয় হবে যেটুকু সেটা আমরা কি করব? বাদ দিব। বাদ দিলে এটা কি থাকবে? অক্ষত পরমাণুর সংখ্যা, এটা মনে রাখবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এন নট মাইনাস এটাকে যদি করি 25/100, এর অর্থ কি 25/100 মানে কত? 0.25 এন নট। এটা যদি তুমি বিয়োগ করো কত পাবে? 0.75 এন নট। তাহলে এটা তুমি পাইয়ে গেলা এন এর পরিবর্তে এত এন নট। তাহলে আমরা এখন কি বের করবো কি? তাহলে সময়। তাহলে সময় বা এটাকে আরেকটু ক্যালকুলেশন করে লিখতে পারি এন বাই এন নট ইকুয়ালস টু, পরের লাইনটা লিখতে পারি যে 0.75 এটা লিখতে পারি। আর করতে হবে সময় টি ইকুয়ালস টু ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে তুমি দেখো এটার অনুদমন আবার বড় কি কি তুমি ডিটেলস লিখে ফেলছো। তা প্রথম কি করছো? জ্ঞানের কাজটা করে ফেলছো, 1 মার্কস তুমি পেয়ে গেছো। দেখো ফিজিক্স কত সহজ যদি তুমি ঠিকমতো দিতে পারো। এটা যখন লিখে ফেলছো তখন তুমি জ্ঞানমূলক কাজ করে ফেলছো। এটা যখন লিখে ফেলছো তখন তুমি অনুধাবন করে ফেলছো। অনুধাবন করার পরে তুমি কি করবা? এখন জাস্ট এই মানগুলি এখানে বসাই দেবা। কোথায়? 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে মান বসিয়ে এখন আমি মানগুলি বসাই দিই। এন নট কত হবে? এন নট বাই এন নট সেটা আমরা পেয়েছি কত? 0.75 ইকুয়ালস টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন তোমরা জানো উভয় পক্ষে যদি লন নেই, লন লগ ই ভিত্তি, অর্থাৎ লন লেখা যাওয়া আর লগ ই ভিত্তি লেখা একই কথা। তাই লন 0.75 ইকুয়ালস টু লন ই মাইনাস ল্যামডা টি। তাহলে এই লন ই আর এটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যায়। এইটুকু থাকে কি শুধু মাইনাস ল্যামডা টি। তাহলে এটাকে লন কি পাবো? 0.75 আর এখানে মাইনাস ল্যামডা টি। তাহলে টিটার মানটা আমরা বের করবো এখান থেকে, যেহেতু ক্ষয় দুর্ভোগ আমাদের জানা আছে। তাই টি, তাহলে আমরা কি লিখবো এখন? টি এর মান বসাবো বা দেখো মাইনাস ল্যামডা টি এদিক নিয়ে আসি। এরপরে এটাকে লন কি লিখবো? 0.75 লিখবো এখানে। এরপর টি এর মানটা আমরা বের করব। কি হয়? মাইনাস 1 বাই ল্যামডা লন 0.75। এখন এখানে মান বসাই। এটার মান কত হবে? এটা অর্ধায়ু দেওয়া আছে। তো অর্ধায়ু মানটা তোমরা বের করছো। অর্ধায়ুর মানের উল্টো ক্ষয় ধ্রুবকের মান বের করছো। কত বের করছিলাম একটু আর একবার বলো কত? 1 2 3। আচ্ছা যাই হোক, এখানে ক্ষয় দুর্ভোগের মানটা তোমরা লিখে ফেলবা। ক্ষয় দুর্ভোগের মান লেখার পরে লন, এখানে লন সরাসরি যেটা মান আসবে টোটাল এই লনের মানটা কিন্তু মাইনাস আসবে। মাইনাস প্লাস হবে, এত সেকেন্ড হয়ে যাবে। যত আসবে তত সেকেন্ড, অর্থাৎ এত সেকেন্ড। তাহলে আমরা কি পাইলাম? এই মানটা বের করো তোমরা একটু, কত হবে? তাহলে এত সেকেন্ড হবে। আমরা তাহলে কি পাইলাম? যে এই ইউরেনিয়াম 25% ক্ষয় হতে কত সময় লাগবে? এইখানে যে মানটা বের হবে এই মানটার সমান আমরা পেয়ে যাব। তাহলে পাওয়ার পরে আমরা কি পুরো 3 মার্কস আমরা পেয়ে যাব। তাহলে কি প্রথমে আমরা জ্ঞান মানে সূত্রে লিখলাম, তারপর কোন জিনিসটা কি সেটা করলাম, তারপর আমরা দেন এখানে কি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে আমাদের পুরো কাজটা হয়ে গেল। তাহলে এটা মানে গয়ের 2। 3-এ কি ছিল একটু বলো তো? 3 নম্বরে কি ছিল? আমরা জানি কি 3-এ কি নির্ণয় করতে বলছিল? 3-এ হলো গড় আয়ু। 3-এ গড় আয়ু, এটা অনেক সহজ। গড় আয়ু নির্ণয় করো, এটা ছিল 3, নির্ণয় করো। তাহলে গড় আয়ুটা আমরা নির্ণয় করব। এটা আমরা জানি এটার সরাসরি সূত্রটা আমরা লিখব। কি জানি? টি হাফ
ইকুয়ালস টু 0.693 টাউ। তাহলে টাউ সমান কি হবে? টাউ সমান সমান টি হাফ বাই 0.693। জাস্ট এই মানটাকে আমরা বসাই দেব এখানে। এই মানটা বসানোর পরে কত হবে? 5.707 ইন্টু 10 পাওয়ার -7 সেকেন্ড আর 0.693 এত সেকেন্ড হবে। এটা তোমরা ক্যালকুলেশন করো, এরপরে যে মানটা হবে সেটা তোমরা সমাধান করবে। তাহলে আমরা কি গয়ের জন্য আমরা যে অ্যান্সারগুলি করতে হয় বা গয়ের জন্য যেভাবে করতে হয় এটা আমি এখানে তোমাদেরকে বলে দিলাম যে এভাবে তোমরা এটা তোমরা করবে। এবারে আসি গয়ের অ্যান্সারটা বের করো তোমরা। তাহলে গয়ে আমরা তিনটা দেখাইলাম, তিনভাবে আসতে পারে। এবারে ঘয়ে দেখো একটা কোশ্চেনই দেখব যে ঘয় হলো বন্ধন শক্তি বা এটা লিখতে পারি বিকীর্ণ শক্তি অথবা হতে পারে যে উৎপন্ন শক্তি কি 200 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হবে গাণিতিক বিশ্লেষণ করো। দেখো কোশ্চেনটা কি বলছি, বন্ধন শক্তি, বিকীর্ণ শক্তি অথবা উৎপন্ন শক্তি এতটুকু উৎপন্ন হবে কিনা, ওই উপরের বিক্রিয়াটা এত উৎপন্ন হবে কিনা। তাহলে এখন আমাদের এই অংশটা কিন্তু আর কাজে লাগবে, এই অংশটা শুধু গয়ের জন্য প্রয়োজন ছিল। এটা একটু মুছে দিই, পরিষ্কার দেখা যাবে। তাহলে এখন দেখো, তাহলে এভাবে যদি থাকে তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য হলো শক্তি 200 এত উৎপন্ন, ওই যে শক্তি টোটাল এই বিক্রিয়ার শক্তি অথবা বিক্রিয়ার শক্তি এত উৎপাদন হবে কি। এখন আমি দেখি এই বিক্রিয়াটার শক্তি এত আসলে উৎপন্ন হওয়া সম্ভব কিনা এইটা দেখি। আমরা যদি এখানে দেখি ইউরেনিয়াম নিউক্লিয়াস, ইউরেনিয়াম এর নিউক্লিয়াসের ভর এটাকে আমরা কি নাম দেব? এটা হলো কখন বিক্রিয়ার পূর্বে, আগেরটা 8 পয়েন্ট কত আসছে মানটা বলো? 8.33 ইন্টু 10 পাওয়ার দেখি -7। এটা হলো টাউয়ের মানটা আসছে, একজন করছে, তোমরা দেখো টাউয়ের মানটা একটু মিলিয়ে নাও সবাই। 8.33 ইন্টু 10 পাওয়ার -7 টাউয়ের মান, অর্থাৎ এর আগের অঙ্কটা। এখন দেখো এখানে আমি লিখব যে ইউরেনিয়াম নিউক্লিয়াসের ভরটা আমরা এখানে করব। আমরা জানি এটা অনেক সময় এটা দেওয়া থাকবে, বেশিরভাগ সময় তোমরা ভয় নাই অত। 235.0 এরপরে পাবা 439 ইউনিট। এরপরে নিউটনের ভর, এর নিউক্লিয়াসের ভর তোমরা এটা জেনে নাও 0. অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, 0.0087 ইউনিট। এরপরে বেরিয়ামের 56.141 এর ভর এটা থাকবে, বেরিয়াম যেহেতু 100 এটা কাছাকাছি থাকবে 0919
কাছাকাছি প্রায়। এরপরে ক্রিপ্টন 36, এটা সামনে পিছিয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও, যেটা পিছনে যেহেতু ওখানে আয়ন লেখা হয়। এরপরে এখানে হলো কি ক্রিপ্টমের ক্ষেত্রে 92, এর ভর ইকুয়ালস টু 91 পয়েন্ট। এটা হলো কি, এটা হলো বিক্রিয়ার, এখানে লিখবো এটা হলো বিক্রিয়ার পরের ঘটনা 9.1। এরপরে তোমার কত হয় 9.1, এরপরে 987 ইউনিট। এটা মোটামুটি ভাবে থাকে। আর কি থাকে, বাকি থাকে তিনটা তোমার নিউটন, 3 নিউটন। এর জন্য কি থাকবে, আমরা যদি এখানে করি 3 ব্র্যাকেটে কত থাকবে, নিউটনের ভর 1.0087 ইউনিট। তাহলে পুরাটা দেখো, বিক্রিয়ার পূর্বে ইউরেনিয়ামের তোমরা সবাই এটার নাম জানো, আমি তারপরও একটু বলছি, যেহেতু ইউরেনিয়াম, এটা হলো ইউরেনিয়াম। আর এটা কি, এটা হলো কি থাকবে, নিউটন, NEUTRON, নিউটন। আর এটা তোমরা জানো, সরি এখানে হবে BA, বেরিয়াম, এটা হবে বেরিয়াম। আচ্ছা, BERIUM, বেরিয়াম। এরপর ক্রিপ্টন, KRYT, ক্রিপ্টন, KRYPTON, ক্রিপ্টন। তাহলে তোমরা এইগুলি জানলা, এটা কি বিক্রিয়ার পূর্বে, আর এটা হলো বিক্রিয়ার পরে। বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে, এরপরে বাকি কি শক্তি বের করব আমরা। তাহলে এখান থেকে আমরা আগে ভরগুলি যোগ করি। ভরগুলি বিক্রিয়ার পূর্বে এই যে দুইটা যোগ করব আমরা, এখানে বিক্রিয়ার পূর্বে এই দুইটা যোগ করব, আর বিক্রিয়ার পরে এই তিনটা আমরা যোগ করব। তা তোমরা একটু যোগ করো, এটা যোগ করলে কথা হয় দেখো। আমি এখানে এটা সবাই দেখছো, আমি জাস্ট মুছে ফেলছি, ওই অংশটুকু রাখবো শুধু, সবাই খেয়াল করো। তাহলে আমরা যদি বিক্রিয়ার পূর্বের অংশ শুধু মুছি, তাহলে বিক্রিয়ার পূর্বে মোট ভর, বিক্রিয়ার পূর্বে মোট ভর, হ্যাঁ তোমরা একজনে করে ফেলছো, থ্যাংক ইউ। কত এম, এটা বিক্রিয়ার পূর্বে দেয় M1 = 236.0526, ধন্যবাদ। এত ইউনিট, এই দুইটাকে যোগ করলে এইটা পাওয়া যায়। তোমরা একজন করে ফেলছো, থ্যাংক ইউ। এরপরে বিক্রিয়ার পরে আমি হিসাব করব, এখানে কত হবে। বিক্রিয়ার পরে এই তিনটা তোমরা একটু যোগ করো, তিনটা যোগ করলে কত হয় দেখো। বিক্রিয়ার পরে আমরা যদি যোগ করি বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরে মোট ভর M2, একটু যোগ করো দেখো কত হয়। 1400919, আর নিচে লেখো 91.987, 0 দিয়ে বাড়াই দাও। আর এটা কত হয়, এখানে যদি করো যেটা হবে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 × 21, এখানে যদি করো তারপরে কত হয়, 3 × 24, 25, 26,
6 এরপরে 3 সাতা 21 যদি করো 21 বলে একটু গুণ করি 0 সবাই একটু করো 087 এটার গুণ করবা 3 দিয়ে 3 সাতা 21 3 আর 24 একজন করে ফেলছো আমি লিখে ফেলি 235.105 এত ইউনিট। থ্যাংক ইউ হেল্প করার জন্য। তাহলে তোমরা দেখো কি পাইলাম এখানে 2 এখানে আমি বিক্রিয়ার আগে পাইলাম 236.0526 ইউনিট আর বিক্রিয়ার পরে পেয়েছি এটা। তাহলে এখন আমরা জানি ভর ত্রুটি দেখো ভর ত্রুটি কত হয় একটু বিয়োগ করো, কষ্ট করে বিয়োগ করো। এ ডেল এম শিক্ষার্থীরা ডেল এম ইকুয়ালস টু কত হবে m1 মাইনাস m2। আমরা যদি ভরটা বিয়োগ করি তাহলে কত পাবো, এটাই হবে কি আমাদের ভর ত্রুটি, বিয়োগ করলে যে মানটা পাবো। তাহলে আমরা এখানে লিখি 236.0526 মাইনাস 235.105 এত ইউনিট, এটা আমরা লিখে ফেললাম। লেখার পরে এখানে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো 0.9476। ধন্যবাদ। দেখো এত ইউনিট, তাহলে আমরা ভরটা পেয়ে গেলাম। এখন তোমরা তারপরেও এটা একটু করে ক্যালকুলেশনটা করবা। তোমরা একজন করছো, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে কত পেয়েছি, যে ভর ত্রুটি কত পেয়েছি, এত পেয়েছি। এখন আমার উদ্দেশ্য কি, আমি বের করব কি শক্তি। এখন যদি আমরা শক্তি বের করি তাহলে আমরা জানি কি আমরা জানি নিউটনের ভর শক্তি সমীকরণের অনুসারে E ইকুয়ালস টু ডেল এম সি স্কয়ার। ডেল এম সি স্কয়ার, এম এর পরিবর্তে কি লিখবো, ডেল এম মানে কত 0.9476 ইউনিট ইন্টু সি স্কয়ার। এখন আমরা আবার 1 ইউনিট সমান জানি 0.9476, 1 ইউনিট সমান তোমরা সবাই জানো 931 ইন্টু 5 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার। আর এই সি স্কয়ার তো থাকবেই। তাহলে যদি গুণ করো কত হয় দেখো, টোটালটা গুণ করলে আমরা কত পাবো। এখানে তোমরা এই বিয়োগফলটা আবার একটু দেখবা, যেহেতু আমি ক্যালকুলেটর নিয়ে আসিনি, একজন করে দিয়েছি, আমি ওইটাই জাস্ট বসাইছি। এইটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করে যেটা পাবে এরপরে তোমরা জাস্ট এখানে কি ভর শক্তির মানটা এখানে নির্ণয় করবে। দেখবে ভর শক্তি কত হবে। যদি এখানে দেখবা যদি 200 হয় তাহলে লিখবা হ্যাঁ 200 সম্ভব। আর যদি না হয়, বেশি হলে লিখবা যে কাছাকাছি সম্ভব। আর যদি বেশি ডিফারেন্স হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই লিখবা কি এটা সম্ভব নয়। তাহলে ঘয়ের উত্তরটা আমরা মোটামুটি এভাবে দিতে পারবো। তাহলে তোমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম, এখানে দেখো 882 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে। মানে তোমরা এই ক্যালকুলেশনটা করছো, এখানে আরও ক্যালকুলেটর করে দেখবা অ্যাকুরেটভাবে। তাহলে আমরা যদি এভাবে 200 আসে তাহলে 200 বলতে পারবো 200 আসছে, আর না আসলে বলবো যে 2টা আসে না। তোমরা একটা জিনিস এখানে মনে রাখবে যে যখন এই কোশ্চেনটা উত্তর দিবে এটা 4টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম হলো তোমাকে এইটা লিখতে হবে, আমরা জানি এইটা লিখতে হবে। এইটা লেখার পরে দেন তোমার এই ক্যালকুলেশনগুলো এই কোনটা কি এইটা লিখতে হবে। লেখার পরে তোমাকে ওখানে মান বসাই দিতে হবে, যেটা আমি আগে এইটা লিখছি। তাহলে এই ভয়ের অ্যান্সারটা লেখার জন্য কয়টা পার্ট, 4টা। মানে প্রথম পার্টটা হইবে আমরা জানি ইকুয়াল টু ডেল এম সি স্কয়ার, এটা তোমরা আগে লিখবে, লিখে 1 নং সমীকরণ দিবে। দেন এরপরে লিখবে যে এখানে বিক্রিয়ার পূর্বে এটা বিক্রিয়ার পরে এটা। লেখার পরে এই মানগুলো এখানে বসাই দিবে, বসানোর পরে রেজাল্টটা জাস্ট এখানে বের করবে।
বের করার পরে তোমার শেষে একটা কথা যেটা থাকবে, এটার উচ্চতার দক্ষতা অবশ্যই তোমাকে পজিটিভ লিখতে হবে। হয়তো এমনও হতে পারে যে এই শক্তি কি মানব কল্যাণে কাজে লাগবে, তোমরা অবশ্যই সেখানে পজিটিভভাবে লিখবা যে হ্যাঁ এই শক্তি মানব কল্যাণে কাজে লাগবে। কিভাবে? আমরা পারমাণবিক চুল্লিতে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইত্যাদি জায়গায় এগুলিকে ব্যবহার করতে পারি, ব্যবহার করে এগুলি আমরা কাজ করতে পারি। এভাবে যদি আমরা, এটা কিসের ক্ষেত্রে দেখালাম, একটা উদ্দীপকের কিভাবে তুমি সমাধান করবা, জাস্ট এটা আমি এখানে তোমাদের দেখালাম। এ পর্যন্ত আজকের। আগামী ক্লাসে তোমরা সবাই থাকো, আগামী ক্লাসে আমি নতুন কিছু দেখাবো এবং তোমরা সেই ক্লাসটা সবাই ভালোভাবে দেখবে। তোমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।